নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ একটা গ্রীষ্মের দিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রীষ্মে এই রেসিপি রান্না করে খেলে শরীরও ভালো থাকবে, লিভারও থাকবে ঠান্ডা। এই রেসিপির জন্য একটা ছোট মিক্সিং জারে তাতে 3 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম এবং ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর ওতে 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর একটা গোটা পেঁয়াজ এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই রান্না যদি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজ ভালোভাবে সোনালি রঙের হয়ে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলু দেওয়ার পরে কিছু সময় ধরে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা গোটা টমেটো, এইরকম কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে ওতে যে শাকটা দিলাম সেটা হচ্ছে লাউ শাক। লাউ শাক দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রীষ্মের দিনে যদি লাউ শাক খাওয়া যায় তাহলে পেটও থাকে ঠান্ডা, তার সাথে সাথে লিভারও সুস্থ থাকে। প্রথমেই লবণ দিয়ে রেখেছিলাম। লাউ শাক দেওয়ার পর নাড়তে নাড়তে লাউ শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। নেড়ে নেড়ে পুরো জলটা শুকিয়ে নেব এবং ঢাকা চাপিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে সে ঢাকনা খুললাম। দেখুন অনেকটাই জল সবজি থেকে বেরিয়ে এসছে। এইভাবে যদি কিছু সময় ধরে নেড়ে নেড়ে রান্না করা যায় তাহলে সবজিও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, জলও শুকিয়ে আসবে। আবারও একবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এইভাবে যদি রান্না করে নেওয়া যায় তাহলে সবজি পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এবং সবজি থেকে যে জলটা বেরিয়ে এসছে গ্যাসের ফ্লেম একটু হাই করে ওই সবজির জলটা শুকিয়ে নেব। মশলা দেওয়ার আগে সবজি থেকে যে জলটা বেরিয়ে এসছে সেই পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে সাথে শাকের ডাঁটা এবং শাকও সেদ্ধ হয়ে গিয়েছে। এই জলটা গ্যাসের ফ্লেম হাই করে পুরোটাই শুকিয়ে নেব। তিন থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর জল পুরোটাই শুকিয়ে গিয়েছে। এইভাবে সবজি নেড়ে চেড়ে নেওয়ার পর যখন পুরো জল শুকিয়ে যাবে তখনই এর মধ্যে মশলাটা দিয়ে দেব। যে মশলা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটনা দিয়ে দিলাম এবং কৌটো ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। সবজির মধ্যে জল কম হয়ে গিয়েছে, আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে সে ঢাকনা খুললাম। সবজি অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে, জল আর একটু রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে জল কিছুটা শুকিয়ে নিয়ে মাখা মাখা অবস্থায় রেখে নামিয়ে নিতে হবে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এই সময় দেখে নিতে হবে সবজির মধ্যে লবণ ঠিকঠাক আছে কিনা। আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে সবজিতে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলেই চলবে। আমি চিনি খেতে পছন্দ করি না, তাই এখানে কোনো চিনি ব্যবহার করলাম না। গ্রীষ্মের দিনে এইভাবে রান্না করে নিন লাউ শাকের পোস্ত। এইভাবে যদি লাউ শাকের পোস্ত রান্না করেন কিংবা গ্রীষ্মের দিনে লাউ শাক খান তাহলে শরীরও ঠান্ডা থাকবে, তার সাথে সাথে লিভারও ঠান্ডা থাকবে। এই গ্রীষ্মের দিনে রিচ রান্না অনেকেই পছন্দ করেন না এবং শরীরকে সুস্থ রাখতে চাইলে গ্রীষ্মের দিনে রিচ রান্না থেকেও কিছুটা এড়িয়ে যেতে হয়। সেই কারণে লাউ শাক শরীর ঠান্ডা করার জন্য একটা উপযুক্ত সবজি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।